ভারতের প্রতিক্রিয়া তো আগেই আপনারা পেয়েছেন, যখন এক্সট্রাডিশন চেয়েছিলেন স্বয়ং মোহাম্মদ ইউনূস। তো এবারে প্রতিক্রিয়াটা আরো কড়া। এই রায় ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিকিউরিটি Z++ করে দেওয়া হয়েছে। আগে ছিল Z+, এখন হয়ে গেছে Z++। তাহলে বুঝে নিন, ভারত তার উত্তর আগেই দিয়ে দিয়েছে যে আরো আমরা সিকিউর করে রাখলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। Z++ কারা পায়? আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং NSA অজিত ডোভাল। এখন থেকে তার এই যে প্রতিরক্ষা ব্যবস্থাটা আরো বাড়িয়ে তোলা, এখন প্যারা SF তার সঙ্গে থাকবে এবং তার 24 ঘন্টা তার সঙ্গে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা রয়ে গেল। এখন যে কেউ তার সঙ্গে আর দেখা করতে পারবে না। তো এর মধ্যে দিয়ে ভারতবর্ষ তার প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে। ভারতবর্ষ খুব কম কথা বলে, তো আচার ব্যবহার দিয়ে তার প্রতিক্রিয়া জানায়। রায়টা পাওয়ার সঙ্গে সঙ্গে এই যে সিকিউরিটি প্লাস Z+ থেকে Z++ করে দেওয়া হলো, তার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো যে তাকে আমরা কতটা সুরক্ষা দিই এবং ভবিষ্যতে তাকে আরো কতটা সুরক্ষিত আমরা রাখবো। এবার আপনাদের দেশের আদালত, ওই ক্যাঙ্গারু কোর্ট, সেটা হচ্ছে জামাতের কোর্ট, জামাতের বিচারক, জামাতের উকিল, শেখ হাসিনার হয়ে যিনি লড়ছেন তিনিও জামাতের উকিল, যেখানে দর্শক তারাও জামাত। এটা অদ্ভুত ব্যাপার। আমি পুরোটাই দেখেছি, দেখে তারপরে ওই ভিডিও করতে বসলাম। ভিডিও করার পর তারপরে একটা ক্লিপিংস আমার চোখে পড়লো। দেখলাম যে শেখ হাসিনা যে উনি উকিল হয়েছেন, ক্যাঙ্গারু কোর্টের ক্যাঙ্গারু উকিল, ক্যাঙ্গারু উকিল বলছেন আমি এত কষ্ট বুকে ধারণ করছি, প্রচন্ড কষ্ট পাইলাম, প্রচন্ড। এবং মানে মাথা মোটাটা অভিনয়ও করতে পারে না। তার মধ্যে আবার তাঁদের আমি প্রচন্ড কষ্ট পেলাম, আমি কষ্টটা বুকে ধারণ করে রয়েছি। মানে এটা, এগুলো কেন? হ্যাঁ, আপনাকে নমস্কার এবং শুভেচ্ছা। এবং কেন এগুলো করে, এগুলো নিজেদের হাস্যাস্পদ করে, তার থেকে এগুলো প্রেস কনফারেন্স না করলেই হতো। এই প্রেস কনফারেন্স করার কি অর্থ আছে? আর এই যে রায় হবে সেটা আপনারাও জানতেন, আমরাও জানতাম, বিশ্ববাসীও জানতো। ফলে এই রায় কোনোভাবেই প্রতিফলন ঘটবে না। ওই হাওয়ায় তরবারি চালাচ্ছে। এখন বাঁদরের হাতে তরবারি দিয়েছেন তো আপনার দেশের মানুষ, একটা গুজবের হাওয়ার পেছনে একটা তরবারি একটা হাতে দিয়ে দিয়েছেন বানরের। তা এখন বানর এখন হাওয়ায় তরবারি চালাচ্ছে, কার কার নাক কাটবে এখন দেখুন গে। মোহাম্মদ ইউনূস নিজের নাকটাই কাটবেন, কারণ মোহাম্মদ ইউনূস যেটা করলেন সেটা হচ্ছে বকলমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করলেন, তোমার দেশে রেখেছো, আমি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। এবার তার প্রতিক্রিয়ায় নরেন্দ্র মোদী কি দণ্ড এখন বিচার করে রেখে দিয়েছেন মোহাম্মদ ইউনূসের প্রতি, সেটা নরেন্দ্র মোদীই জানেন। ভারতের কাছে যদি এক্সট্রাডিশন যায়, ভারত সে চিঠি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেবে, কোনো উত্তরও দেবে না। কারণ বাংলাদেশের ক্ষমতা আছে, ভারতবর্ষে এসে নিয়ে যাবেন।
সেই ক্ষমতা কি আছে? না, আমাদের তো এই স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজকে বলেছেন ভারতকে আমরা আবারও চিঠি দেব যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়। হম। তো কি হলো? চিঠি দিতেই পারেন, তাতে কি হবে? ভারত সুর করে গিয়ে প্লেনে করে পাঠিয়ে দেবে? ওগুলো বলতে হয়, পাবলিককে বোকা বানাতে হবে, বোকা বানাচ্ছে। পাবলিকও বুঝে গিয়েছে। এখন তো সবে শুরু হয়েছে। এই যে এখন চারদিকে জ্বালাও পোড়াও এই যে শুরু হয়েছে, এইটা এখন কোথায় গিয়ে থামবে দেখুন কি হবে। মোহাম্মদ ইউনূস মাঝে মাঝে হুঙ্কার টুঙ্কার দিচ্ছেন, এবং জামাতের নেতারা মাঝে মাঝে যা হুঙ্কার টুঙ্কার দিচ্ছেন, তাতে আমরা খুব ভয়ে আছি, ভীষণ ভয়ে আছি। সবসময় বুকের মধ্যে ধরপড়ানি। এই বোধহয় 10টা মিসাইল মেরে দিল, 15টা কামাকাজি ড্রোন মেরে দিল, একটা ব্রহ্মপুত্রের মধ্যে একটা কিছু মেরে দিল। আর বাংলাদেশ তো কম শক্তিধর রাষ্ট্র না, সেরা বিরাট শক্তিধর রাষ্ট্র। ভারতবর্ষের সঙ্গে যখন পাঙ্গা নিচ্ছে, তখন তার শক্তি নিশ্চয়ই আছে, ধরে নিতে হবে। তো পাঙ্গা নিক, ভারতও বুঝে নেবে। তবে আমরা নাগরিক হিসেবে খুব ভয়ে আছি, সারা ভারতবর্ষের নাগরিক। বাংলাদেশের মানুষ আমাদের, বাংলাদেশের সেনা আমাদের মেরে পাট পাট করে দেবে। কোথায় যাবো রে ভাই? মাসুদ ভাই, আপনারা আমাদের জায়গা দেবেন আর কি বলবো। আমার বাড়ি যদি এখন আসে 32 নম্বর যদি আমরা চলে যায়, 150 কোটি তারপরে মানুষকে কোথায় জায়গা দেব? আমাদের তো 18 কোটি থাকতেই জায়গা হয় না। না, যারা মারবে তাদের দায়িত্ব না। আমায় ধরুন তো 140 কোটির মধ্যে তো 130 কোটিকে মেরেই দেবে, যে সমস্ত অস্ত্র মারবে, যা শুনতে পাচ্ছি। তারপর ঘোড়ার পিঠে চেপে তরোয়াল নিয়ে গজবায় গজবায়তুল হিন্দ করতে আসবে, লাল কেন্ডার ওপরে ঝান্ডা লটকাবে। এই যে স্বপ্নের জগতে একটা বাস করছে না, মাঝে মাঝে ওই স্বপ্নের মধ্যে আমরা ঢুকে যাই, ঢুকে গিয়ে আমরা ভয় পাই, ঘুমে ঘুরে মাঝে মাঝে জেগে উঠি, এই আক্রমণ করলো নাকি। ইন ট্রু সেন্স ভারতবর্ষ তার জবাবটা দিয়ে দিয়েছে, সিকিউরিটি বাড়িয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমরা কি করতে চাই এবং কি করতে চলেছি, তার যোগ্য জবাব পেয়ে গেছে। তরুণদা, আপনি এক কথা যদি বলি, আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে ভারত সরকার কোনোভাবেই শেখ হাসিনাকে এই 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 সিচুয়েশনে বাংলাদেশের হাতে তুলে দিবে না, বরঞ্চ ভারতেই তার সিকিউরিটি আরো অনেক বাড়ানো হয়েছে, যেটা সাধারণত ভারতের ভিভিআইপি যারা প্রাইম মিনিস্টার বা হোম মিনিস্টার এই লেভেলে যাদের হাই সিকিউরিটি থাকে, ওই রকম সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে, এরকম কথাই বোঝাতে চাচ্ছে। না, আমি একটা পোস্টও দিয়ে দিয়েছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যখন এটা এসছে নোটিফিকেশনটা, আমি একটা পোস্টও দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে। এই আধ ঘন্টা 45 মিনিট আগে হয়তো হবে, আপনারা এখন সার্চ করলেই পেয়ে যাবেন, পোস্টটা পেয়ে যাবেন।